আমি মৈনাক আর আজকে তোমাদের সাথে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো ভিডিওর হেডিং থেকে আশা করি তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। তো আজকের মেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে হিমালয়ানের টায়ারগুলো, এগুলো তো হচ্ছে সবই টিউব দেওয়া টায়ার। তো সেগুলো যাব কনভার্ট করাতে টিউবলেস। এটা করাচ্ছি তার সবথেকে বড় কারণ হচ্ছে যে সামনেই একটা বড় ট্রিপ আছে এবং তার জন্য এটা খুবই দরকার আমার মনে হয়, কেননা এত টায়ার পাংচার হয়। তো যাচ্ছি হচ্ছে গড়িয়া। তো যেটা হচ্ছে ওয়ার্কশপটা যেটা ওটা গড়িয়াতে। আমার বাড়ি থেকে, আমি থাকি দমদমে, তো আমার বাড়ি থেকে মোটামুটি 18 কিলোমিটার মতন দেখাচ্ছে, যেটা হচ্ছে অ্যারাউন্ড 40 মিনিট। তো অলমোস্ট চলে এসেছি, আর 2 মিনিট দেখাচ্ছে 150 মিটার মতন। আর আমরা এখন ঢুকছি কলকাতা 78 105 নম্বর ওয়ার্ডে, গাঙ্গুলি পুকুর। তো এইখান থেকে আমাকে একটু ম্যাপটা ফলো করেই যেতে হচ্ছে। দেখি ম্যাপটা কতটা ঠিকঠাক, তাহলে বুঝতে পারবো। ভগবান জানে যে ঠিক যাচ্ছে কি না। আচ্ছা, আবার এই গলিটা গিয়ে আবার এটা আবার রাউন্ড খেয়েছে নাকি, কিন্তু আমি তো রাউন্ড তো কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় চলে এলাম ভাই? এই তো চলে এসছে একদম ঠিকঠাকই। গুড মর্নিং। আমি এখানে দাঁড়াচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তো চলে এসছি, একদম ঠিকঠাকই এসছি। ম্যাপ একদম সঠিক দেখিয়েছে। লাদাখ মোটো গ্যারেজ। তো বাইকটাকে রাখবো হচ্ছে এই দিকটাতেই রাখি বাইকটা। এখন এই মুহূর্তে লাদাখ মোটো গ্যারেজের ভেতরেই রয়েছি আমি। আর এইটা হচ্ছে দাদার ছোট্ট একটা গ্যারেজ, খুবই সুন্দর। আমার তো লেগেছে সাজানো গোছানোটা বেশ। প্রথমে দাদা, আমি মানে দাদাই বলছি, কিন্তু দাদার নামটাই জানলাম না। আমার নাম পার্থ চক্রবর্তী। আচ্ছা, লোকজন আমাকে ডক্টর টিউবলেস বলে ডাকে। লাদাখ মোটো গ্যারাজ আমাদের গ্যারাজ। আমরা যে কোনো স্পোক হুইলের চাকাকে টিউবলেসে কনভার্ট করে দিই, সো দ্যাট রাইডাররা লং রাইডে বা হিলি টেরেনে গিয়ে যাতে প্রবলেমে না পড়ে। আচ্ছা, তো দাদা আপনি মানে এই গ্যারেজটা মানে কিভাবে শুরু করলেন? এটা কি মানে থিঙ্কিং কি ছিল এটার পিছনে শুরু করার? এই গ্যারেজটার শুরু করার কারণ হচ্ছে কোভিড। তো কোভিড আমার ফ্যামিলিতে অনেক লস করায়। তো যেহেতু এটা আমার বাড়ি, আমার প্রায়োরিটি ছিল যে বাড়িটাকে পাহারা দেওয়া। গ্যারেজ করাটা আমার কাছে উদ্দেশ্য ছিল না। তো মোটরসাইকেল আমার একটা প্যাশন। এইটা হচ্ছে আমার ছবি প্রায় 14 বছর আগে। আচ্ছা, এইটা? হ্যাঁ, এই বুলেটটাও বাইরে দাঁড়িয়ে আছে, আপনি নিশ্চয়ই আচ্ছা, দাদা পুরো একদম চেনাই যাচ্ছে না, একদম পুরো তখন ইয়ং। তো এই সেই বুলেট। আচ্ছা, সেটাই সেই বুলেটটাই লাদাখ ফেরত বুলেট। এবং এদিকে আসুন, এবার বুলেটের যেহেতু সাইলেন্সার ফেটে যায়, আমারও ফেটে গেছিলো, কিন্তু এখানে আমি এমবস করে রেখেছি। আচ্ছা, মানে দেখা যাচ্ছে লাদাখ 2013 খারদুং তাংলাং। তো যখন আমি ঠিক করলাম যে আমি মোটরসাইকেলের গ্যারেজ চালাবো, তো তখন আমাকে প্রথমত গিয়ে একটা গ্যারেজে 6 মাস আমি কাজ শিখেছি, একদম হাতে কলমে, একদম যেভাবে কাজ শেখায় সেভাবেই শিখেছি। হ্যাঁ, আমি একটু বয়সে সিনিয়র ছিলাম বলে আমাকে চটথাপ্পড় মারেনি মাথায়, যেটা এই গ্যারেজ লাইনের মূলত ওস্তাদরা করে। তো বাকিটা পড়াশোনা আর হাতে কলমের কাজ, পিওরলি ভালোবাসা, প্যাশন। তো যার ফলে এমন কিছু কাজ আমরা করি যেটা আর কেউ করে না। তো আমরা যখন গ্যারেজ করি, আমাদের প্রথম মাথায় ছিল যে আমরা এমন কিছু করব যেটা বাকিদের থেকে আমাদের স্বতন্ত্র, আমাদের আলাদা করে রাখবে। সো দ্যাট ইজ ওয়াই আই ওয়েন্ট টু ব্যাঙ্গালোর অ্যান্ড লার্ন দ্য প্রসেস। ওখান থেকে আমি শিখে এসেছি, দেখে এসেছি যে কমার্শিয়ালি কী করে এই স্পোক হুইল কনভার্সন করা যায়। আর লাদাখ মোটো গ্যারাজ LMG এই নামটা দেওয়ার কারণই হচ্ছে আমাদের ইচ্ছাই ছিল যে আমাদের কাছে সেই সমস্ত রাইডাররাই আসবেন যাদের একবার হলেও ইচ্ছা রয়েছে লাদাখের মাটিতে নিজের চাকার দাগ রেখে আসে। 100বার। এবং আমি এসছি এই কারণেই যে আমার
এরপরেই হবে একটা রাইড, এবং বেশি দিন নেই, মানে প্রায় বলতে গেলে 1 সপ্তাহ মতন হয়তো হার্ডলি আছে, 1 সপ্তাহ থেকে কিছু কয়েকটা দিন বেশি, 2-3 দিন বেশি। তো তার আগে আমি হঠাৎ করে দাদার খোঁজ পাই এবং দেখে আমার খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে দাদা খুবই, মানে এত অমায়িক ব্যবহার, আমার তো খুবই ভালো লেগেছে। তো এবার বাইকের কাজটা করাবো, তো সেটা অবশ্যই দাদা সমস্ত কিছু বলে দেবে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্সপালস গাড়ি, যেটা অলরেডি টিউবলেস কনভার্সন হয়ে গেছে। তো এইগুলো এখন সবকটা কিন্তু এইটা এক্সপালস, এটা হচ্ছে দাদার নিজস্ব গাড়ি, রয়্যাল এনফিল্ড 2013 কি তারও আগে হবে হয়তো। অসাধারণ কন্ডিশন লাগছে দেখেই, আমার মনে হচ্ছে না যে পুরনো গাড়ি বলে। আর এই দিকে রয়েছে হচ্ছে ইএসডি অ্যাডভেঞ্চার, এটাও কনভার্সন হয়ে গেছে। তো এগুলো সবই এখন আমাকে যেটা দাদা বললেন যে এইগুলো এখন এই মুহূর্তে সিঙ্গেল স্ট্যান্ডে রাখা হয়েছে। তার কারণ কি, সিঙ্গেল স্ট্যান্ডে লোড টেস্ট করার জন্য, যে কোথাও কোনো লিক হচ্ছে কি না, তাহলে সেটা বোঝা যাবে। কারণ পরে যদি লিক হয়ে যায় তখন সেটা মুশকিল হয়ে যাবে। তো সেই কারণে এখন থেকেই সেটা টেস্ট করে নেওয়াটা ভালো। আরেকটা যদি তোমরা জিনিস লক্ষ্য করো, এই যে এগুলো কিন্তু সমস্ত কিন্তু এখন টিউবলেস হয়ে গেছে, এবং টিউবলেস যখন হচ্ছে এটার ভাল্ব কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার যতদূর মনে হয় এটা আলাদা ভাল্ব, এটা যে কমন টিউবের সাথে যে ভাল্বটা আছে সেই ভাল্বটা কিন্তু এটা নয়, এটা একটা আলাদা ভাল্ব। এসছি পিছনে ব্যাকইয়ার্ডে আরও অনেকগুলো যেগুলো গাড়ি, বাইক যেগুলো হচ্ছে অলরেডি কনভার্সন হয়ে গেছে এবং সেগুলো এখন রয়েছে। আচ্ছা, সেগুলো অলরেডি কনভার্সন চলছে, কিছু মনে, আচ্ছা এই হচ্ছে হিমালয়ান, দেখতেই পাচ্ছ তোমরা। তো অলরেডি এগুলো টায়ারগুলো সব খোলা হয়ে গেছে। তো ওই দুটো টায়ারই মনে হয় রিমগুলো মনে হয় ওইখানে। তো যে এই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো রিমই অ্যাকচুয়ালি ওইখানে আমরা যেটা দেখলাম। তো আর দুটোই হচ্ছে হিমালয়ান 450 নতুন মডেল, এদিকে একটা, এদিকে আরেকটা। এইভাবেই আমরা গাড়িগুলোকে রাখি। কখনো কখনো দুটো চাকা খোলা থাকলে সাপোর্ট বক্সের ওপরে থাকে, জগের ওপরে থাকে, বাট আমাদের গাড়ি সবসময় এরকম কাভার্ড গ্যারেজে থাকে, শেডেড গ্যারেজ, জল টল লাগার কোনো ব্যাপার নেই, এবং চারিদিকে ক্যামেরা রয়েছে, অসুবিধা নেই। সামনে এখন এই যে তোমরা এই দুটো রিম দেখছো, এখন এটা হচ্ছে হিমালয়ান 450 নতুন রিম। তো এইগুলো হচ্ছে বেসিক্যালি মেড ইন জাপান। তো এখন হয়তো এটা বোঝা যাবে না কোথায় লেখা রয়েছে, বাট এইগুলো হচ্ছে হিমালয়ানের যে নতুন রিম যেগুলো, সেগুলো হচ্ছে মেড ইন জাপান। তো এইগুলোতে দেখো অলরেডি একটা যে সলিউশনটা থাকে সেই সলিউশনটা হয়ে গেছে। এখন আমার গাড়িটা এবার খোলা হচ্ছে আর কি। প্রথমে পিছনের টায়ারটা ওপেন করা হবে, তারপরে সামনের টায়ারটা। এইটা হচ্ছে আমার পিছনের ডায়ালটা, যেটা পিছনের চাকাটা খোলা হয়ে গেছে। চাকাটা খুলে ওদিকে করে দেওয়া হয়েছে, কারণ চাকাটা যেহেতু চেঞ্জ করবো ওইটা লাগিয়ে কোনো লাভ নেই। আর এটা হচ্ছে সামনেরটা, তো সামনেরটা এখন ভাই খুলছে। ফর্মুলা এক্স যে সিলিন্ডারটা যেটা হয়, তো দুটো টিউবেই সামনে পিছনে দিয়ে রেখেছিলাম যদি পাংচার হয়ে যায়, কারণ তখন তো টিউবলেসের কথা কখনো আগে ভাবিও নি, টিউব নিয়েই চালিয়েছি এতদিন ধরে যতগুলো জায়গায় গেছি। তো সেই কারণে আমার দুটোতেই দেওয়া ছিল সামনে পিছনের সিলিন্ডার। বাট এইবারে একটা আলাদা কিছুই হতে চলেছে। তো দেখা যাক, সব কিছু কমপ্লিট হলে তো সেটা অবভিয়াসলি তোমাদের দেখাবো। আপনার গাড়িটা কত সালের গাড়ি? 17? না, 2 বছর, 2.5 বছর, 3 বছর মতন হয়েছে, 3 বছর কাছাকাছি। গাড়িটা কি ওপেন থাকে? না, ওপেন না, গ্যারেজেই থাকে। মাঝে মাঝে কখনো কখনো ধরুন বাইরে গেলাম, এদিক ওদিক গেলাম, বা বাইরে বাড়িতে যখন আমি যাই তখন 1-2 দিন। আপনার এই যে পেছনের চাকাটা মাল্টিপলস নাম্বার, মানে বহুবার পাংচার হয়েছে, এই যে এতবার খোলা হয়েছে, যে দেখা যাচ্ছে লিভারের দাগ। আচ্ছা, মানে বহুবার বলতে অন্তত 5 থেকে 6টা পাংচার হয়েছে এই 2 বছরে। হ্যাঁ হ্যাঁ হয়েছে তো, এটা হচ্ছে তার নিশানি। দ্বিতীয়ত হচ্ছে আচ্ছা, মানে টায়ারটা যেখানে খোলা টোলা হয়েছে, এই দেখুন এই যে এখানে একদম মাটি ধরে আছে এইসব নিপলসের জায়গায়। আচ্ছা, হ্যাঁ, নিপলসের গোড়ায় মাটি ধরে আছে, কয়েকটা জায়গায় সালফার। তার মানে ওই যে যেরকম বললাম যে আপনি গাড়িটা মাঝে মধ্যে আর কি ওপেন থাকে, এক্সপোজ থাকে। এই যে এই নজলের গোড়া দেখুন রাস্ট হয়ে আছে। তো এই হচ্ছে পেছনের রিমের কন্ডিশন। এবার আমি ফ্রন্ট রিমটা দেখি। এই দেখুন
ফ্রন্ট রিম কম্পারেটিভলি ভালো আছে, কিন্তু এরও সাইডে ধরুন রাস্ট ডেভেলপ করেছে। এগুলোকে আমাদের ঘষে ঘষে ভালো করে তুলতে হবে, তুলে তারপরে আমরা কিউরিং এর কাজ শুরু করবো। এই যে আপনার রিমের কন্ডিশন দেখে নিন, এইসব এইগুলো রাস্ট পড়ে আছে। এবার কি হয়, এই যে ধরুন টায়ার বসাবো না, এইসব জায়গা তো আনইভেন। হ্যাঁ, এখানে যখন টায়ারটা ফিট হবে এখানে প্লেন সারফেস পাচ্ছে, কিন্তু এখানটা তো আনইভেন, তখন এখান দিয়ে লিকেজ আসতে পারে। আচ্ছা, এগুলো দেখে দেখে করার। আপাতত এটাকে আমরা রোদে রাখছি, এরপরে আমরা প্রেসার ওয়াশার দিয়ে আগে ওয়াশ করব, তারপরে যা বাকি কাজ করার করব। আচ্ছা, এটা আমাদের ওয়াশিং সেকশন। তো এখান থেকে আমরা আমাদের প্রেসার ওয়াশার রয়েছে, আগে ওয়াশ করে নেবো, তারপরে আমরা কিউরিং এর কাজ শুরু করব। মাটিগুলো থাকে, যে ময়লাগুলো থাকে, ওগুলো ইনিশিয়ালি এই প্রেসারে আমাদের প্রায় 130 PSI প্রেসার বার রয়েছে, তাতে ওগুলো চলে যায়। তারপরে আমরা পেট্রোল দিয়ে এটাকে ভালো করে ঘষবো, তারপরে আমরা ভালো করে ফাইলিং করে এর যেসব জায়গাগুলো আনইভেন রয়েছে সেগুলোকে প্লেন করব। এইগুলো এটা বেসিক্যালি মাটি টাটি নোংরাগুলোকে ক্লিন করে দেওয়ার জন্য, ক্লিন করে দেওয়ার জন্য। আচ্ছা, তো আজকের মতন কাজ শেষ। এখন বাজে প্রায় 11টার কাছাকাছি। তো এবার হচ্ছে বাড়ি যাব, বাড়ি ফেরার পালা। বুক করে নিয়েছি কারণ এখান থেকে প্রায় 18 কিলোমিটার। তা ভাবলাম একটা আবার বৃষ্টি আসছে, এই রে বুক করেছি হচ্ছে যেটা হচ্ছে ওই বাইক উবার। এবার তো চাপ হয়ে যাবে এই বৃষ্টিতে। কতদিন দাদা? 4 থেকে 5 দিন তো লাগবেই না? দেখুন, জেনারেলি এটা মানে 4 থেকে 5 দিন তো মিনিমাম লাগে। এবার এই ওয়েদার কন্ডিশন যেখানে ময়েশ্চার রয়েছে, টাইম বেশি লাগে। টাইম বেশি দিলে রাইডারদেরই সুবিধা, কেননা জিনিসটা পাকাপোক্ত হলে এটা লাইফ টাইম কাজ। তাড়াহুড়ো করলে লেয়ার ড্রাই হতে সমস্যা হয়। কিন্তু আপনারটা যেটা স্পেশাল কেস, আপনি 8 তারিখে লাদাখের জন্য যাচ্ছেন, তো আপনাকে আমি কমিট করলাম যে আপনাকে সানডে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি সানডে আপনার গাড়িটা ডেলিভারি করব। একদম, থ্যাংক ইউ সো মাচ দাদা। আর কি, আর এবার হচ্ছে মানে দাদা যেভাবে হেল্পটা করে দিয়েছে সেটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি কালকে রাত্রেই প্রায় তখন 8:30 এরকম বাজে, তো ওই সময় ফোন করেছিলাম। দাদা বললেন আপনি চলে এসুন, যেহেতু আমি লাদাখ যাব। তো এবার হচ্ছে বেরোবো, লোক তো ওয়েট করছি গাড়ির জন্য, তো এলেই তারপরে বেরিয়ে যাব।